করিমের বাপ মরে গেছে, মালটা এড়ে গরুর মতো জানাজার মাঠে চিৎপাত করে শুইয়ে রেখে গ্রামের লোকেদের বলতেছে, ও গ্রামের লোকেরা, আমার বাপ যার যার গাঁটলা বাঁশ দিয়ে গেছে মাফ করে দিও। আমার কথাটা হয়তো একটু শুনতে খারাপ লাগলো, ইচ্ছা করে বললুম যাতে মনে থাকে। আমি কি বাজে কথা বললাম? জানাজার মাঠে দাঁড়িয়ে বলে না যে আমার বাপ যার যার কাছে অন্যায় করেছে মাফ করে দেবে। ওর মা ভাবে এই বাঁদরের বাচ্চা, বিনা অপরাধে তোর টাকার গরম, পাটির গরম, পেটের গরম, তোর নীতির গরম, হারাম মাল খেয়ে ইতিম অনাথের ঝেড়ে দালালি করে তোলাবাজি করে একজন অসহায়ের গায়ে হাত তুলেছিস, আর তোর জানাজার মাঠে গ্রামের লোক জানাজার নিয়ত বেঁধে বলতে আল্লাহ এখন পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। গ্রামের লোক এ দোয়া পড়ে না, গ্রামের লোক আল্লাহু আকবার জানাজা দেড়ে পড়তে রব্বানা যালামনা, আল্লাহ জ্বললি এ শালা স্পেশাল জ্বলবে, আমরা জ্বলবো না। ও আল্লাহ গ্রাম জ্বলিয়ে মরেছে, আল্লাহ তুই দেখে নিস। খোদার কসম, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। এখন যত যুবক ছেলে বসে আছে, আমি যুবকদের বলে যাচ্ছি বিশেষ করে, এই যুবকেরা, আমি কিন্তু ফতোয়া মারা হুজুর নয়, আমি যুবকদের খুব ভালোবাসি। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার জীবনের মিশন যুবকরা কি করে মসজিদ মুখ হয়, যুবকরা কি করে ইসলামের সাথে জুড়ে যায়। কেন? যুবকরা এগোলে ইসলাম এগোবে। খোদার কসম, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ স্বয়ং রাসূলুল্লাহ ওমরের মতো সন্ত্রাসী, ওমরের মতো একজন গুন্ডা, রাসূল হাত তুলে বলছে আল্লাহ, এই মক্কায় খাত্তাবের বেটা বলে একজন আছে, ওর নাম ওমর, ওর 26 বছর বয়স। আল্লাহ ছেলেটার মধ্যে এনার্জি আছে, পাওয়ার আছে, ছেলেটার দম আছে। আল্লাহ ওই খাত্তাবের বেটা যদি আমার ইসলামের কলেমা পড়ে, তাহলে আমার দিনের দাওয়াতটা দেওয়া, কলেমার দাওয়াত দেওয়াটা আমি রাসূল আমার জন্য খানিকটা সহজ হয়ে যায়। এই নবী ওমরের জন্য দোয়া করেছিল না করে? আমরা আলেম উলামারা যুবকদের জন্য দোয়া করি। হ্যাঁ যুবক, আজ ইসলামে তোমাদের দরকার। এই মুরব্বি বাবাজিরা রিটায়ার করে নেন, যুবকদের মসজিদের সেক্রেটারি বানিয়ে দেন, যুবকদের মসজিদের মাতোয়ালি বানিয়ে দেন, যুবকদের মাদ্রাসায় দায়িত্ব দেন, যুবকদের হাতে জলসা মাহফিল ছেড়ে দেন। খোদার কসম, যুবকরা এগোবে, ইসলাম এগোবে। প্রতিটা গ্রামে 20 থেকে 30টা যুবক এক হয়ে সংগঠন করো, সংগঠনের নাম দাও হেল্পফুল ফজল। যে সংগঠন আমার আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ 25 বছর বয়সে করেছিল, কোন বিধবা গ্রামে যেন দুঃখ করতে না পারে। আমার স্বামী নাই বলে আমার পাশে দাঁড়ানোর লোক ছিল না। এই যুবক ভাইরা, তোমরা গিয়ে ওই বিধবার মদত করবে। কোন এতিম তার বাপের অভাব যাতে না বুঝতে পারে, তার মাথায় আদরের হাত দেবে। এই যুবক ছেলেরা, গ্রামে যেখানে অন্যায় কাজ হবে, দল দেখবে না, নেতা দেখবে না, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, আইএসএফ দেখবে না, তোমরা অরাজনৈতিক ব্যানারে যেখানে অন্যায় হবে বাপকেও ছেড়ে দেবে না। খোদার কসম, এটা পারবে যদি গ্রাম থেকে তোলাবাজি রুখতে চান, অন্যায় রুখতে চান, জুলুম রুখতে চান, ইতিম অনাথের মাল যারা ঝেড়ে খায়, বিধবার মাল কেড়ে খায়, এগুলো যদি বন্ধ করতে চান, যুবকদের এগিয়ে আসতে হবে।
যুবকদের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নবীর সংগঠন মজবুত করে করতে হবে। যুবকরা এগোলে ইসলাম কথা বলেন। আমি যে সাজেশনটা দিলাম খুব খারাপ কথা বললাম? কথা বললাম এই যুবক ভাইরা, তোমরা নিজেদের ছোট মনে করবেন না, তোমরা সব থেকে ভালো। কেন? এত বড় দাড়ি রেখে খালি নামাজ পড়লি হবে? ইমানদার হবে তারা খোদার ভয়ে হাত থেকে মদের গেলা ছেড়েছে যারা। ইমানদার হলো তারা খোদার ভয়ে নিজের বাম্মাকে সুন্দর ব্যবহার দিয়ে জান্নাত কামিয়েছে যারা। ইমানদার হলো তারা। খালি মুখে ইমানদার দাবি করবে, এ বাবু খোদার কসম আমার রসুলের সামনে কোন মুখে দাঁড়াবেন? আমি নবীর মেম্বারে বসে বলছি, একদিন রসুলুল্লাহ বলছে আয়েশা, আম্মা জান আয়েশা হুজুর রসুলুল্লাহকে বলছে হুজুর কিয়ামতের পরিস্থিতি কিরকম? তো নবীজি বলছে আয়েশা আয়েশা কিয়ামতের পরিস্থিতি কঠিন ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা হুজুর বলছে হুজুর কেমন ভয়ঙ্কর হবে? নবী বলছে আয়েশা তোমার একটা স্যাম্পল বলে দিচ্ছি। মুসা নবীর নাম শুনেছো? মুসার মতো নবী যার উপরে তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছে, সুবহানাল্লাহ বলো। যে নবীর নিজের ভাই হারুন নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় নবী, সুবহানাল্লাহ বলো। যে মুসা নবীকে বলা হতো কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলতে পারতেন, সেই মুসার মতো নবী রাসূলুল্লাহ আয়েশাকে বলছে আয়েশা আয়েশা মুসার মতো নবী কিয়ামতের দিন আরশ আজিমের খুঁটিটা জড়িয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ ও আল্লাহ আমার মার সাথে আমি দেখা করতে চাই না, আমার বোনকে দেখতে চাই না, আল্লাহ এই কঠিন পরিস্থিতিতে আমাকে বাঁচাও। হে মিনাকার মুসলমান, একবার চিন্তা করে দেখো সেদিন ভয়ঙ্কর কোন জায়গায় দাঁড়াবে। আরে ইব্রাহিম খলিলুল্লাহর মতো নবী, যিনি জাতের পিতা, ইব্রাহিমের মতো নবী বলবেন আল্লাহ আমার বাপের সাথে কি ব্যবহার করবে জানি না, আমাকে বাঁচিয়ে নাও খোদার কসম। এই রকম দিনে আমার দিনের নবী, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আমিনার লাল একবার বলবেন না আল্লাহ আমার কি হবে, বলবেন আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদীদের কি হবে। সুবহানাল্লাহ বলে। এবং বিশ্বাস করে কিয়ামতের যখন শুরু হবে সবাই কবর থেকে উঠবে, আমার রসুল যখন রওজা পাক থেকে আল্লাহ বলবেন জিবরাইল আমার বন্ধুকে নিয়ে আসো, রাসূলুল্লাহ রওজা থেকে উঠবেন, খোদার কসম আমার রসুলের মুখে প্রথম ভাষা থাকবে জিবরাইল জিবরাইল বলো আমার উম্মতে মুহাম্মাদীদের কি খবর। হাই হাই খোদার কসম বিশ্ব নবী যেদিন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আল্লাহর নবী চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হে মিনাকার মুসলমান, মানে এটা নয় যে নবী মৃত্যুর ভয়ে কাঁদছে, না এর মানে এটা নয় নবী হাসান হোসেনের প্রেমে কাঁদছে, এর মানে এটা নয় ফাতেমা আয়েশা খাদিজার জন্য কাঁদছে। খোদার কসম নবী কাঁদছে, জিবরাইলকে ডেকে বলছে জিবরাইল আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বলে জিবরাইল আমি নবী চলে যাব, কোনো অসুবিধা হবে না, আমার গুনাহগার উম্মতে মুহাম্মাদীদের কি হবে। যে নবী মরণে কাঁদে, কবরে কাঁদে, কিয়ামতে কাঁদে, সেই নবীর সামনে কোন মুখে দাঁড়াবে তুমি উম্মতে মুহাম্মাদী। আজ তোমার মুখে
দাড়ি নাই। খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছে, যারা দাড়ি চাচলো ওরা আমার গলায় ছুরি চালালো, যারা নবীর গলায় ছুরি চালায় এরা কোন লজ্জায় আমার রাসূলের সামনে দাঁড়াতে পারে? কথা বুঝছেন না? বুঝেন বাবু, বুঝছেন? এই শোনে, আপনাদের পাড়ার মসজিদে যদি গ্রামের কোন ছেলে বোতল খানে মানে বুঝবেন চুল্লু টুল্লু খেয়ে মানে মদরত খেয়ে যদি মসজিদে যায়, মুসল্লিরা তার চুমো খাবে? কথা বলে মুসল্লিরা জুতো বেড়া করবি, বিয়াদবের বাচ্চা টুটি টিপে ধরবি। মদ খেয়ে মসজিদে মদ খেয়ে যদি মসজিদে গেলে জুতো বেড়া করে, সুদ ঘর মসজিদে গেলে দুলা ভাই বলে সামনে বসান কেন? কথা বলে না কেন? এই বাবু ভালো করে শোনে, মদ খেলে মার সঙ্গে জেনা করা হয় না, সুদ খেলে মাকে রেপ করা হয়। এই কথা শুনছে? বাঁদরামি করতে আসি নাই, নবীর মেম্বারে কথা বলছি, বুকের খাঁচা আছে বলে বলছি। আমি মিশকাতুল মাসাবিরের হাদিস দিয়ে প্রমাণ করে দেব, যারা বন্ধন লোনে টাকা খায়, গ্রুপ লোনে টাকা খায়, সুদের টাকা খায়, এরা নিজেদের মাকে রেপ করে। প্রমাণ না করতে পারলে বাংলার জমিনে কোন নবিয়ানা মেম্বারে আমাকে উঠতে দেবেন না। যদি এটা মিশকাতের হাদিস দিয়ে প্রমাণ করে দিই, তারপরে যারা বন্ধন লোন গ্রুপগুলো সুদে টাকা খাবে এরা পাক্কা কাউরা খ্রিস্টানের ছানা হবে। যেহেতু মুসলমানের ছানা নিজের মাকে রেপ করতে পারে না? আব্বা দুটো পায়ে ধরে বলছি, আমার কথায় রাগ করবেন না, আমি সত্যটা বলছি, অন্যায় বলছি। আচ্ছা, কাল সকালে যদি আপনাদের পুরো গ্রাম বন্ধন লোন ভরে দেয়, আমি কি মারামারি করতে আসবো? কথা বলে না, এটা হারাম। হারাম বলার অধিকার আমার নেই, আমি বলবো না। কথা বলে আমার মতো মৌলবি যদি সুদ খায়, আর আপনারা ভুল ভাববেন, আমি শুধু আপনাদের বলছি না, সুদ এমন হালাল হয়ে গেছে, শুধু আপনারা নয়, এখন চেক করে দেখবেন অনেক হাফেজ মাওলানা বক্তা ভিতরে জড়িয়ে পড়েন না পড়ে, ডাক্তার মাস্টার অফিসার প্রফেসর সর্বস্তরে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে না যায়। আমি শুধু যে আপনাদের বলছি তাই না, আমার বাপ যদি সুদ খায়, আমি মৌলবি বলে ফেরেশতারা ছেড়ে দেবে? কথা বলে গোটা দুনিয়ার লোক যদি বন্ধন লোন গ্রুপ লোন খায়, তাই এটা কি হালাল হয়ে যাবে? হারামটা আলেমরা বলবে না বলবে? মুয়াজ্জিন যদি সুদ খায়, তা ওই সুদটা কি হালাল হয়ে যাবে? হারামটা হারাম, আমি হারাম খাচ্ছি, আমি মানটা ভালো না। মুয়াজ্জিন যদি সুদ খায়, এ বাবু এদিকে দেখা, এ বাবু এদিকে, মুয়াজ্জিন যদি সুদ খায় প্রকাশ্য, আর ওই মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, গ্রামের লোকেরা কোলা গাছে গোলায় দড়ি দেয়। শোনে না না ঠিক ধরে, ঠিক ধরে শোনে, না না ঠিক ধরে, একদম রাইট কথা বলে। এটা আমি ভালোবাসি, কারণ যেটা বুঝতে পারবো নি জিজ্ঞেস করি। আরে হ্যাঁ, এটা কোনো মস্তানি না, প্রশ্ন যে করে সে উত্তর জানে, এটা প্রশ্ন নয়। ও বেচারি জানতে চেয়েছেন না, ভালো কথা বলে। প্রথমে বলে কোন মুয়াজ্জিন কোথা বাড়ি সুদ খায়, কোথা বাড়ি? এই তো বাবা আন্দাজে ঢিল মারবেন না, না
আমার মনে হয় শোনে মুসলমানরা এত নিকৃষ্ট হয়ে যায় না, আমি গার রাগে বলছি ঠিক কথা, কিন্তু এত নিকৃষ্ট হয়ে যায়নি। এরা হয়তো নামাজ পড়ে না, এই এখানে যত লোক আছে সবাই নামাজ পড়ে, কিন্তু এখানে বয়স কেন কেন জলসায় দিনের আলেমদের কাছে। তার মানে কি এর ভিতরে ঈমান আছে, এর ভিতরে কিন্তু আমি রেগে যাই অন্য কারণে, আমি বুঝিয়ে বলি কেন ভালো করে। আপনি নামাজ পড়েননি, নামাজ না পড়লে আপনি বেঈমান হয়ে যাবেন না। আমি ফতোয়াবাজি মৌলভী সাহেব নয়, ভালো করে শুনুন। আপনি নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না। শুক্রবার মসজিদে গিয়েছে, গিয়ে বলুন আল্লাহ আমি গরিব মানুষ আল্লাহ, আর আমি তো সারা হপ্তাহ নামাজ পড়িনি, এটা আমি ভুল করি, নামাজ পড়িছি ভুল করেছে আল্লাহ, এটা আমি অন্যায় করি, এটা আমি অপরাধ করি আল্লাহ, তুই মাফ করে দিস আল্লাহ। আল্লাহ আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকারা কেউ নেই আল্লাহ। আমি তো ভুল করি, অন্যায় করি, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ, তুই মাফ করে দে। খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি মাফ পাবে। কি পাবে? মাফ পাবে। হ্যাঁ, যদি বলে নামাজ পড়ে কি হবে, খ্রিস্টানের খাতায় নাম উঠে দেবে, কথা বুঝছেন না বোঝেন না? বুঝতে পারছেন না? ভুল করেছে মাফ চান। আল্লাহ বলতে যাই দেখে তুই তো মানুষ মানে ভুল করবে, ভুল মানুষ করে, ফেরেশতা করে না। আল্লাহ বলছে মানুষ, এই মিনাখার মানুষেরা তুই কি ভুল করি, তোর বাপ জান্নাতে ভুল করেছ, তা তোরা দুনিয়ায় ভুল করবি নি? আমাদের বাপকে আদম নবী ভুল করেন কোথায়? জান্নাতে। আল্লাহ বলতে যে তোর বাপ জান্নাতে ভুল করে, তোরা তো ছেলে দুনিয়ায় ভুল করবি, 1000 বার ভুল করবি, প্রতিদিন 1000 বার ভুল করবি, 1000 বার হাত তুলে বলবি আল্লাহ আমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমি আল্লাহ কথা দিচ্ছি তোর 1000 বার মাফ করে দেবো, সুবহানাল্লাহ। আরে এর থেকে দয়ার আল্লাহ আর পৃথিবীতে পাবে? কথা বলে না পাবে? যে ভুল করে সে মানুষ, তবে যে মালটা ভুলের উপরে স্থির থাকে, ভুলের উপরে স্থির থাকে, মানে এক ভুল বারবার করে, ও মালটা হলো শয়তান। আমার কথা বোঝাতে পারছি না? ভুল করে মানুষ, ফেরেশতা নয়। আর ভুলের উপরে স্থির থাকে শয়তান, মানুষ। কারণ মানুষ হলে ভুল করবে, অন্যায় করবে, আল্লাহর কাছে মাপ চাইবে, আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বিনাকার মুসলমান, তোর গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তোর গুনাহ যদি হয় মাথার চুলের পরিমাণ, তোর গুনাহ যদি হয় সাগরের ফেনার পরিমাণ, আমি আল্লাহ আমার রহমত হলো আসমান এবং জমিন পরিমাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার গুনাহগার বান্দা, আমার পাপী বান্দা, ও যখন আমার মসজিদে এসে একবার আমাকে আল্লাহ বলে ডেকে নেয়, মাবুদ বলে স্বীকার করে নেয়, একজন মা যেরকম হারানো সন্তান ফিরে পেলে তার আদরের আঁচলে ঢেকে নেয়, আমি আল্লাহ আমার রহমতের আঁচলে ঢেকে আমার কুদরতি কোলে তুলে নেব, সুবহানাল্লাহ বলে। তবে আরেকটা কথা আপনাদের না বললে আপনাদের সঙ্গে বেঈমানি করা হবে, কথাটা একটু তেতো মতো বলবো।
সবাই মিলে বলেন, বলবো বলবো শোনে। এখানে আমি এটা তুলে ধরছি এই কারণে, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, যদি কেউ আল্লাহর হক মেরে খায়, কার হক? আল্লাহর হক কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না করে আল্লাহর দয়া শরীর তো, একবার সুবহানাল্লাহ বলো না। 99টা মায়ের ভালোবাসায় একদিকে, আল্লাহর ভালোবাসায় একদিকে, কার ভালোবাসা বেশি? আল্লাহ। আল্লাহ বোঝাই দা, তুই নামাজ পড়ি নে, তুই একবার সুবহানাল্লাহ বলেছিলি, আমার খুব পছন্দ হয়ে যায়, তোর ওই সুবহানাল্লাহ এত আমি খুশি হয়েছি, তোর নামাজের গুনাহ মাফ করে দিস। সুবহানাল্লাহ কথা বুঝছেন না? বুঝছেন না? আল্লাহ বলছে আমার হক যদি বান্দা ফাঁকি দেয়, আমি ইচ্ছা করলে মাফ করে দেব। তবে হুকুকুল ইবাদ, বান্দার হক। কার হক? বান্দার হক। বান্দার হক মানে কি? শুধু ভাই বোনের নয়, ভাইয়ের হক, মায়ের হক, বাপের হক, প্রতিবেশীর হক, গ্রামের হক, মহল্লার হক। যারা মেরে খায় আল্লাহ মাফ। কথা বল, 2021-এ, 2023-এ, 2025-এ, 2018-এ বিনা অপরাধে যার ঘর ভেঙেছো, বিনা অপরাধে ওর নামে মিথ্যা কেস দিয়েছো, বিনা অপরাধে 6 মাস বাড়িতে ঢুকতে দাওনি, খোদার কসম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা থেকে যাররা পরিমাণ মানুষের মনে ব্যথা দিয়েছ, দুঃখ দিয়েছ, কষ্ট দিয়েছ, জুলুম করেছ, অত্যাচার করেছ, তোমার ক্ষমতা ছিল বলে বিনা অপরাধে ওর বাড়িঘর ভেঙেছিল, বিনা অপরাধে মিথ্যা কেস দিয়েছিল, বিনা অপরাধে 1 বছর ওকে নিজের জন্মভূমিতে পা দিতে দাওনি। লিখে রাখো, পৃথিবীর সব থেকে বড় সরকার, পৃথিবীর সব থেকে বড় সম্রাট আল্লাহ বললেন আমি আল্লাহ ওকে মাফ করব না, কিয়ামতে ওর স্পেশাল বিচার হবে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু আমাদের করিমির বাপ মরে গেছে, মালটা এড়ে গরুর মতো জানাজার মাঠে চিৎপাত করে শুইয়ে রেখে গ্রামের লোকেদের বলতে, ও গ্রামের লোকেরা, আমার বাপ যার যার গাঁটলা বাঁশ দিয়েছে মাফ করে দিও। আমার কথাটা হয়তো একটু শুনতে খারাপ লাগলো, ইচ্ছা করে বললুম যাতে মনে থাকে। আমি কি বাজে কথা বললাম? জানাজার মাঠে দাঁড়িয়ে বলে না যে আমার বাপ যার যার কাছে অন্যায় করেছে মাফ করে দেবে, ওর মা ভাবে এই বাঁদরের বাচ্চা, বিনা অপরাধে তোর টাকার গরম, পাটির গরম, পেটের গরম, তোর নীতির গরম, হারাম মাল খেয়ে ইয়েতিম অনাথের ঝেড়ে দালালি করে, তোলাবাজি করে একজন অসহায়ের গায়ে হাত তুলেছিস, আর তোর জানাজার মাঠে গ্রামের লোক জানাজার নিয়ত বেঁধে বলতে আল্লাহ এখানে পড়তে হয় আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। গ্রামের লোক এ দোয়া পড়ে না, গ্রামের লোক আল্লাহু আকবার জানাজা দেড়ে পড়তে রব্বানা যালামনা, আল্লাহ জ্বললি এ শালা স্পেশাল জ্বলবে, আমরা জ্বলবো না। ও আল্লাহ গ্রাম জ্বলিয়ে মরেছে, আল্লাহ তুই দেখে নিস। খোদার কসম, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। এখন যত যুবক ছেলে বসে আছে, আমি যুবকদের বলে যাচ্ছি বিশেষ করে, এই যুবকেরা
আমি কিন্তু ফতোয়া মারা হুজুর নয়, আমি যুবকদের খুব ভালোবাসি। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, আমার জীবনের মিশন যুবকরা কি করে মসজিদ মুখ হয়, যুবকরা কি করে ইসলামের সাথে জুড়ে যায়। কেন? যুবকরা এগোলে ইসলাম এগোবে। খোদার কসম, আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ স্বয়ং রাসূলুল্লাহ ওমরের মতো সন্ত্রাসী, ওমরের মতো একজন গুন্ডা, রাসূল হাত তুলে বলছে আল্লাহ, এই মক্কায় খাত্তাবের বেটা বলে একজন আছে, ওর নাম ওমর, ওর 26 বছর বয়স। আল্লাহ, ছেলেটার মধ্যে এনার্জি আছে, পাওয়ার আছে, ছেলেটার দম আছে। আল্লাহ, ওই খাত্তাবের বেটা যদি আমার ইসলামের কলেমা পড়ে, তাহলে আমার দিনের দাওয়াতটা দেওয়া, কলেমার দাওয়াত দেওয়াটা আমি রাসূল আমার জন্য খানিকটা সহজ হয়ে যায়। এই নবী ওমরের জন্য দোয়া করেছিল না করেন?